হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। ভর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, তবে অনেকে একটু জাল বেশি খান, আবার অনেকে কম খান। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব, সেটাই নিয়ে চলে আসলাম। তবে কীভাবে আমি করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। খুব সহজভাবে এই ভর্তাটা করে নিয়ে খেতে পারবেন, বাটাবাটি ঝামেলা ছাড়া। হাত দিয়েও করতে পারবেন, আবার বেলেন করেও করতে পারবেন। আমি বিচিটাকে এভাবে একটু আগে থেকে সাদা খোসাটা যে থাকে ওটা ছাড়িয়ে নিয়েছি, তবে এই লাল অংশটা থাকলে কোনো অসুবিধা নেই। তারপর ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে কাঁঠালের বিচির যে একটা কষ থাকে ওটা চলে যায়। ভিজিয়ে নিয়েছিলাম, তারপর ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিব। তবে বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো একটু পানি দিতে হবে, যাতে পানিটা সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে ফেলবো। আর যদি পানিটা না শুকিয়ে ভর্তা করেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে তেমন টেস্ট আসবে না, একটু পানসে ভাব হবে। এই যে এইভাবে আমি শুকিয়ে নিব। একটু ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি খুন্তিটা দিয়ে একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না। তবে সিদ্ধ হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময় লাগেনি। যতটুকু পানি আছে পানিটা শুকিয়ে নিব। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এই যে এইভাবে একদম পানিটা এইভাবে শুকিয়ে নিয়েছি। আমি এখানে আর তেল দিয়ে ভাজিনি, কারণ আমি সরিষার তেল পরে দিব, এর জন্য আমি আর কোনো তেল দিই নেই। তারপর ওটাকে বাটিতে তুলে নিয়ে শুকনো মরিচ যে টেলে নিলাম। তারপর পেঁয়াজটা একটু ভেজে দিব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তবে আমি একটু ভেজে দিয়েছি। কেন, যদি ভর্তাটা একটু থেকে যায় তাহলে যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে দিয়েছি। একটু ভাজা পেঁয়াজ দিতে পারেন আপনি, আর চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমি একটু নরম করে দিলাম পেঁয়াজটা। এই যে এইভাবে এর চেয়ার বেশি নরম করবো না। পেঁয়াজটা তুলে নিয়েছি, গুলিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। আপনি চাইলে এগুলি একটু কুসুম একটু গরম অবস্থায় কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, যদি আপনি ব্লেন্ড না করতে চান, সেটাও হয়ে যাবে। তারপর আমি এই যে এভাবে দিয়ে দিচ্ছি। এটার ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। পেঁয়াজটা আমি একটু কিছু দিয়ে দিলাম ভর্তার সাথে, আর বাকিটুকু রেখে দিলাম। আমি হাত দিয়ে যখন মাখাবো তখন দিব। আর মরিচগুলোও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আন্দাজ মতো দিবেন, যাতে লবণটা যেন বেশি না হয়ে যায়। এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার বাটিতে তুলে নিয়ে আমি বাকি পেঁয়াজ তারপর সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। খুবই কিন্তু টেস্ট হয়, একবার হলেও করে খেয়ে দেখবেন। এই যে আমি হাতে মাখিয়ে নিয়েছি। ভর্তাটা এত আঠালো হয়, আমার খুবই পছন্দের একটি ভর্তা। খুব সহজভাবে যেন আপনারা করে খেতে পারেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে বা কাজে লাগে, আপনারা যখন তখন যেন ভর্তাটা মাখিয়ে খেতে পারেন। এই যে আমি হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ ভর্তা মাখিয়ে নিয়েছি। মাঝে দেখি যে একটা বিচি রয়ে গিয়েছে, তাই হাত দিয়ে আমি সেটা গালিয়ে দিলাম, সেটা ম্যাশ করে দিলাম ওইটাগুলির সাথে। তারপর বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই একটু বেশি দিবেন, ভর্তা মানেই তো সরিষার তেল, পেঁয়াজ, রসুন, তাই না? ভর্তা খাবেন আপনি, সরিষার তেল পেঁয়াজ খরচ করবেন না, তাহলে কি আর হলো? এটার ভিতরে একটু তেল বেশি দিতেই হবে, একটু পেঁয়াজও বেশি দিতে হবে। তারপর খুব মজা করে খাবেন। আর কী যে মজা হয়েছিল সেটার আর কি বলবো। ভাত খেতে গিয়ে আমার আর একদম চোখ আর খোলা রাখতে পারি না, একদম বন্ধ হয়ে আসছে। কি মজা, আপনাদের সাথে কি আর বলবো। আপু ভাইয়েরা, আপনারা একবার হলেও রেসিপিটি ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের বেলেনও করতে হবে না, পাটায় বাটাবাটিও করতে হবে না, খুব সহজে করে খেবেন। এইভাবে সিদ্ধ করে একটু গরম অবস্থা থাকতে হাত দিয়ে মাখিয়ে নেবেন। পেঁয়াজ কেটে সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে অবশ্যই মাখাবেন। এই যে দেখেন, ভর্তাটা দেখে কার কার জিভে জল চলে আসছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, যে কোনো রেসিপি আপনারা শেয়ার করে ফলো করে বাসায় রান্না করে খাবেন। আর আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। তারপর ভর্তাটা মাখানোর পর আমি একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম। দিলে ভর্তাটা একটু ভালো থাকে, না হয় অনেক সময় মাঝে ডেরাই হয়ে যেতে চায়। এইভাবে দিয়ে রাখলে ভর্তাটা একদম ভিতরে যেমন থাকবে উপরেও তেমনই থাকবে। তাই আপনি এটা হলো অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, খেতে যা এত মজার কাঁঠালের বিচি ভর্তা, অনেকেই পছন্দ করবেন ইনশাআল্লাহ। আবার চলে আসবো আপনাদের মাঝে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।